দর্শক, আমরা ঘুরতে ঘুরতে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহের কাচারি বাড়ি। এটি আমরা সবাই জানি যে শিলাইদহ কুটি বাড়ি আছে, কিন্তু আমার সাথে আছে হাফিজ। ওই শিলাইদহ কুটি বাড়ি থেকে এই যে কাচারি বাড়ি, যেটা আমরা ভগ্ন দশা দেখতে পাচ্ছি, এই কাচারি বাড়ি, এটার দূরত্ব কত? হাফ কিলোর একটু বেশি, 1 কিলো বোঝে না। ও যাই হোক, এটা অনেকেই হয়তো জানে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িটা আছে। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আমরা কাচারি বাড়িটা ঘুরে দেখব। এটি সেই কাচারি বাড়ির প্রবেশ পথ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটি একটি ব্ল্যাকবোর্ড, সম্ভবত তখনকার সময় এখানে লেখালেখির কাজ কিছু হয়তো করা হতো। আমরা দেখতে পাচ্ছি যে এটি দ্বিতল বিশিষ্ট ভবনটি, কিন্তু এর প্রথম তলার যে ছাদ, এটি ভেঙে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো তৎকালীন অনেক মোটা মোটা, আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন সেই চুন সুরকি এগুলো দিয়ে তৈরি। আসলে এই বাড়িটার অবস্থা খুবই খারাপ, মানে ভেঙে পড়ে তো কেউ উঠতে পারে না। মানে মামা বললে, তাই মামার সাথে আমি উঠে আসলাম উপরে। সে মামা বললে এই জন্য খুব রিস্ক উপরেটা, যখন তখন ভেঙে পড়তে পারে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভাঙা কোন জায়গা ভেঙে পড়েছে। আসলে দর্শক, এই ভবনের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন। এটি দ্বিতীয় তলার ছাদ, এবং আমরা এর আগেও দেখেছি যে এখান থেকে ভেঙে পড়ে গিয়েছে। আমরা আর খুব একটা কাছে যেতে পারছি না। হয়তোবা যদি সরকারি উদ্যোগে এই জায়গাটা সংস্কার করা হতো, নাত্রীরা এই কাচারি বাড়ি এটিও দেখতে আসতো, যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি আমরা দেখে আসি। এর নিচে যে শাল কাঠ, সেটা নাই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো কিন্তু বসে গিয়েছে।
এগুলো তৎকালীন সময়ে যে দেয়ালে যে তাক করে রাখা হতো, এখানে হয়তো বই পুস্তক রাখা হতো, সে ব্যবস্থা এটি। দর্শক দেখতে পাচ্ছেন যে বিল্ডিং ভেদ করে গাছের শিকড় মূল বেরিয়ে এসেছে এদিকে। আমরা অবশ্যই এটি দেখতে পাচ্ছি যে এটি কিন্তু লোহার বিম দেওয়া রয়েছে, কিন্তু এর নিচে আমরা দেখতে পাচ্ছি সেই পুরাতন আমলের টয়লেট ব্যবস্থা। এটি হলি নিম গাছ, মানে অনেক আগেকার গাছ। এখন এত মোটা নিম গাছ দেখা যায় না, আপনি তো দেখতেই পাচ্ছেন কত বড় নিম গাছ। আর এটা কদমতলা। হ্যাঁ, এটা অনেক বড় একটি নিম গাছ এবং আমরা এখানে বসার ব্যবস্থা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে, এটা কি গাছ? কদমতলা, মানে এই জায়গাটার নাম কদমতলা। এটাকে অনেক আগেকার জায়গা ছিল তো, মানে চারদিকে গোল করে ছিল, বসার জায়গা ছিল। এখন সেটা নাই, অনেক আগেকার পুরাতন। পুরোটাই গোল করে বসার ব্যবস্থা ছিল না? আচ্ছা, আমরাও সেটা দেখতে পাচ্ছি যে এটা পুরোটাই ছিল, এই গাঁথনি আমরা দেখতে পাচ্ছি। ঠিক নিম গাছ এবং এই কদম গাছ, এই দুই গাছের কেন্দ্র করে এখানে ছিল বসার ব্যবস্থা, কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। দর্শক, আসলে আমরা সবাই জানি যে শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি, এবং এই কুটিবাড়ির জন্যই কিন্তু শিলাইদহ এত খ্যাতি অর্জন করেছে। কিন্তু এখানে যে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি আছে, এটা হয়তো অনেকে জানে না। তো আমরা সেই কাচারি বাড়িটা ঘুরে ঘুরে দেখেছি এবং দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা দেখেছেন যে ভবনটি কি অবস্থায় আছে। যদি এটা সংস্কার করা হতো তাহলে আশা করি ঠিক শিলাইদহ কুটিবাড়ি দেখতে যেমন দর্শনার্থীরা ভিড় জমায়, হয়তো এই কাচারি বাড়িটাও সেভাবে লোক সমাগম হতো। কিন্তু দুঃখের বিষয় যে এটি সংস্কার করা হয়নি। সংরক্ষিত পুরাকীর্তি, কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে 1968 সালের 14 নং পুরাকীর্তি আইনের 19 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বৎসর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় হবেন। মহাপরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকার এটি সংরক্ষণের হয়তো বা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সংরক্ষণ করা হয়নি। কেন হয়নি এটা সেই কর্তৃপক্ষই জানেন। যদি এই কাচারি বাড়িটা সংস্কার করা হতো তাহলে আশা করি এখানেও অনেক দর্শনার্থীর ভিড় জমতো। তো দর্শক, রবি ঠাকুরের কাচারি বাড়ি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।